সকালে প্রাতঃভ্রমণে সস্ত্রীক বেরিয়ে দীঘা সমুদ্র তটে প্রায় 2 কিলোমিটার হাঁটলেন দিলীপ ঘোষ। স্থানীয় মানুষদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পর্যটক সহ এলাকার মানুষজন দিলীপ ঘোষকে নিয়ে ব্যস্ত হয় সেলফি তুলতে। দীঘার জগন্নাথ মন্দিরে আসা নিয়ে দিলীপ ঘোষ বললেন, আমি পার্টির নীতির বাইরে করিনি। আপনারা শুনেছেন আমি বলেছি মন্দির বয়কট করেছি, নাকি কেউ করতে পারে। রাম মন্দির উদ্বোধনে 750 ভিআইপি এসেছিলেন, তারা সবাই বিজেপি ছিলেন না। মন্দিরটি সবাইকে মিলন ক্ষেত্র। ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির। আমি জানি না কি লাইফস্টাইল, তাদের তাদের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থাকে, লুকোবার কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালের রাত্রের লাইফ। যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে? পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাইনি। আমি ওরা বিছানা পাল্টায় বলছে, জানেন না কতবার বিছানা পাল্টে এসছে। তারা আমার চরিত্রের দোষ ধরছে। দিলীপ দা, আপনি তো একবারে স্টেট ব্যাটে সবসময় খেলেন। হ্যাঁ, খড়গপুর থেকে শুরু করে আমাদের তমলুক সব জায়গাতেই দেখেছি আপনাকে একসময়। সেই লোকে আমাকে ভরসা করে। আবার দীঘা থেকে সেটাই শুরু হলো, দীঘাতেই। না, আমি যেটা বলি পরিষ্কার করে বলি। আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার। কারো দামেদারি করি না, কাউকে তেল মারি না, কারোর কাছে কোনো সাহায্য চাই না। আমি মিশনের জন্য বেঁচে থাকি, সেই মিশনের জন্য লড়াই করি। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে। যারা সতীর্থ সমালোচনা করছেন, মেদিনীপুরে কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে, একটু হিন্দিতে। ना जारा जो पिछले चुनाव के समय साजिश हुई है, जिन्होंने किया है वही लोग कर रहे हैं। इसमें कोई फर्क पड़ने वाला नहीं है। इसमें पार्टी का क्या हित होगा? दिलीप घोष ने 77 एमएलए दे के गया था, कितने बचा है? 1 दर्जन एमएलए कहाँ गए? एमपी, एमएलए, पंचायत, जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे हैं? इतने बड़े नेता है, तो जब से मैंने अपना मेंबरशिप छोड़ा, प्रेसिडेंटशिप, तब से पार्टी क्यों नीचे जा रहा है? कितना चुनाव जीता है, क्यों नहीं जीत रहा है? दिलीप घोष को छोड़ दो। दिलीप घोष कल पार्टी में नहीं था, कल फिर नहीं रहेगा, पार्टी तो रहेगा। जो दे के आया वो कहाँ गया? क्यों आगे नहीं बढ़ रहा है, पीछे क्यों जा रही है पार्टी? जवाब पब्लिक को देना है, मुझे किसी से कोई मतलब नहीं है। দিলীপ দা, উচ্চ নেতৃত্ব কোনো কথা বলেছিল এই ব্যাপারে কালকে থেকে আজ অবধি? মানে কোনো নেতৃত্ব যে এই বিষয়টি নিয়ে? না, আমি পার্টির নীতির বাইরে করিনি। পার্টি শুনেছেন আপনারা, বলেছে যে মন্দির বয়কট করছি, না কে করতে পারে। কারো ইচ্ছা হয়েছে এসেছে, কারো ইচ্ছা হয়েছে আসেনি। কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেড়েছে, কেউ গেছে, কেউ যায়নি। রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসে 750-800 ভিআইপি এসছেন, তারা সব বিজেপি ছিলেন না, সমাজের সাধারণ মানুষ। মন্দিরই সবাইকে মেলায়, মেলনের জায়গা। আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির। মন্দির না চললে সমাজ চলবে না। মন্দির কে তৈরি করেছে কেউ জানে? কালীঘাটের মন্দির কে তৈরি, আপনি জানেন? তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন? রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না, কিন্তু আমরা সবাই যাই। ভগবান আছেন, ওটা ভগবানের মন্দির, কারো ব্যক্তিগত মন্দির নয়। আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে। দিলীপ ঘোষেরও পয়সা আছে, ওতে ট্যাক্সের পয়সা আছে, সেটা আমার আসার অধিকার আছে। ধন্যবাদ সরকারকে, আমাকে ডেকেছিল, আমি আসলাম, নাহলে পরে আসতাম। মুখ্যমন্ত্রী কেমন আহ্বান করলেন আপনাকে? মুখ্যমন্ত্রীর সাথে যখনই কথা হয় সম্মানের সঙ্গে, সৌজন্যের কথা, আমি ওনার স্বাস্থ্যের খোঁজ নিই, উনি আমার স্বাস্থ্যের খোঁজ নেন। আজ সস্ত্রীকে এসেছিলেন বলে, ইসলাম বলে উনি ডাকলেন, বসলাম, সৌজন্য বিনিময় হয়। ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি। আমার লোকেরাও সঙ্গে ছিল, ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন। আর এই সৌজন্য সাক্ষাৎকার হয়। বহু লোক ক্লোজ ডোর মিটিং করে, চিরকুট পাঠায়, গোপনে ফোন করে। দিলীপ ঘোষকে এসব করতে হয় না। আপনাকে ঘিরে উচ্ছ্বাস দেখলাম পুরো মন্দির জুড়ে, কালকে গতকাল ভীষণ উচ্ছ্বাস। সাধারণ মানুষের উচ্ছ্বাস আছে দিলীপ ঘোষকে নিয়ে। তারা জানে দিলীপ ঘোষ কী, মানুষের জন্য করেছে, কারোর কাছ থেকে 1 পয়সা নেয়নি, নেবেও না কোনোদিন। আমি ভিক্ষা করে খাই, লোকের বাড়ি গিয়ে খাই। লোক জানে আমি 40-42 বছর ধরে সমাজে কাজ করছি, সব ছেড়ে। আজ বয়স হয়েছে, আমারও মনে হয়েছে সমাজের বোঝা হব না, আমি পার্টিরও বোঝা হব না। তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি, একটা বাড়ি করেছি। আর একজন জীবনসঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী, তিনি আমার সঙ্গিনী হতে চেয়েছেন। আমি ওর বোঝা হব না, ও আমার বোঝা হবে না। তাই জীবনে বিয়ে করেছি, বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে হয়।
দিলীপ দা, এটা একটু বাংলায় বলে দিন। 77টা এমএলএ রেখে গেছিলেন, যেটা ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে। তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন, তারা হিন্দুত্বের জন্য কী করেছে, বিজেপির জন্য কী করেছে, দেশের জন্য কী করেছে। তাদের জীবনের ত্যাগ কী, পায়খানা আর পেচ্ছাপ। সময় থেকে নিয়েছে ওরা, পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি, টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে, বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। এতে কিছু বিজেপির কে যায় আসে না, সমাজের কিছু যায় আসে না। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।